একটু ওকে বলেন, ওই দিক তাকাই বলেন। যাই। হ্যাঁ হ্যাঁ আজকের মিটিংটা আসলে ছিল, আপনারা সবাই জানেন যে ইন্ডিয়ান ছবি বলতে মানে হিন্দি ছবি, ইন্ডিয়ান ছবি, সব রকম ছবি এখানে আসলে হল মালিকরা চাচ্ছে, আমাদের সিনেমা হল মালিক ডিস্ট্রিবিউশনরা। তো ওনারা কথাও বলেছে। এখন যেহেতু এটা শিল্পী সমিতিতে আমাদের অনেক বড় একটা বিষয় যে হিন্দি ছবি আসলে আমাদের কি হবে, কি করব, সেটা নিয়ে আসলে আজকে আমরা মোটামুটি সিনিয়র আমাদের যত আর্টিস্ট আছেন ওনাদের সাথে কথা বলেছি। কয়েকজন এখানে উপস্থিতও ছিল। কে কে উপস্থিত ছিল একটু বলেন সিনিয়ররা। উপস্থিত ছিল সুজাতা ম্যাডাম, উপস্থিত ছিল এখানে আলমগীর স্যার, সৈলানা স্যারের সাথে আমার ফোনে কথা হয়েছে, আমাদের দুজনেরই, আমার প্রেসিডেন্টেরও কথা হয়েছে। তারপরে কথা হয়েছে সুচন্দা ম্যাডামের সাথে। তো কেন আমরা মিটিংটা করছি ওনাদেরকে জানিয়েছি যে এই পরিস্থিতি, এখন আমরা সবারই মতামত নিয়েছি। সবার মতামতের পর এখন যেটা আসলে মেইন, আমরা কিছু শর্ত সাপেক্ষে আসলে এটা দিব, এবং সেটা আজকের মিটিংয়ে আমাদের দরকার ছিল যে আমরা যে শর্তগুলো দিচ্ছি, আমাদের যে ডিমান্ড, সেটা কি মানে সবাই মানতে রাজি কিনা। তো সবাই একটাই যে হ্যাঁ, শর্ত সাপেক্ষ হলে আমরা রাজি আছি। এখন যেটা হবে যে আসলে আমাদের যে 18 সংগঠন আছে, আমাদের তো একা জিনিসটা নিলে হবে না। যদিও বারবার বলছে আমাদের মন্ত্রী মহোদয় যে শিল্পী সমিতি যা বলবেন, এটার সাথে আমার ক্যামেরা অ্যাসোসিয়েশন জড়িত, এটার সাথে আমার পরিচালকরা জড়িত, এটার সাথে আমার মেকআপ বলেন, ড্রেস বলেন, প্রোডাকশন সব জড়িত। এখন সবার কাছ থেকে আমরা যে আজকে মিটিংটা করেছি, আমাদের মিটিংয়ের শর্তগুলো আমরা ওনাদের সামনে দিব যে আমরা এই জিনিসগুলো চাই, এগুলি হলে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। তো সেটার জন্য আপনাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে আসলে আপনারা কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন। না, জিনিসটা তো মন্ত্রী সাহেব কি শিল্পী সমিতির কথাই বলছে আলাদা করে, না এমনি এফডিসি সংশ্লিষ্ট বা সিনেমা সংশ্লিষ্ট যে যতগুলা আছে সংগঠন আছে তাদের মতামত চাচ্ছে? যেটা হলো যে ডিস্ট্রিবিউশন এবং হল মালিকদেরকে উনি জানিয়েছে যে শিল্পী সমিতি যদি মতামত দেয়, তাহলে এখন হল মালিকরা এবং ডিস্ট্রিবিউশন আমাদেরকে মোটামুটি বলতে পারেন রাজি আছে। 7 দিনের ওনারা একটা টাইমও চেয়েছে, এবং আমরা যা যা বলছি ওনাদের সাথেও যে আমি কিছুটা বলিনি বা আমার প্রেসিডেন্টও যে কিছুটা কথা বলিনি তা না। তো ওনারা মোটামুটি ওগুলাতে রাজি আছেন। তো এখন বাকিটা হলো আমরা আসলে একক কোনো সিদ্ধান্ত নিব না, পুরো ইন্ডাস্ট্রি আমরা একটা সিদ্ধান্ত। আচ্ছা, যদি পরিচালক সমিতি ধরেন মেজর যার বড় সংগঠন, পরিচালক সমিতি, প্রযোজক সমিতি, যদি আপনারা যে ধরনের দিচ্ছেন শর্ত যদি না মানে, তাহলে কি ব্যাপারটা কি হবে? তখন শিল্পী সমিতির কোনো আর ভূমিকা থাকবে কিনা? এখানে আসলে যেটা হচ্ছে, আমাদের অনেক আর্টিস্টই কিন্তু প্রযোজক, অনেক আর্টিস্টও কিন্তু ডিরেক্টর। তো সেই জন্যই কিন্তু আমরা একটু সিনিয়রদের ওখানে গিয়েছি যে যেহেতু ওনারা একেধারে একজন আর্টিস্ট, একজন প্রযোজক, একজন পরিচালক, তাহলে আপনার মতামতটা কি যদি হিন্দি ছবি এই দেশে আসে। তো সেখান থেকে পজিটিভ নেগেটিভ দুটাই পেয়েছি, দুটাই এসেছে। কিন্তু ওই যে বারবার আমি বলছি কিছু শর্ত সাপেক্ষে, সেই জন্য আগে আমরা বসি। এখনই তো আমি বলতে পারছি না যে পরিচালক সমিতি আমরা যেটা বলছি সেটা মানবেই না, বা সেটা তো ওনাদের ক্ষতি হতে পারে। আমরা সর্বসাধারণ সবার কথা, পুরো ইন্ডাস্ট্রির কথা চিন্তা করে আসলে আজকে আমরা মিটিং। মানে আপনি বলতে চান যে 18 সংগঠন এক হলে জিনিসটা হবে, এটা বলতে চাচ্ছেন? আচ্ছা আপা, এই যে ছবিগুলো আসবে, যে হিন্দি ছবিগুলো, এগুলো কি একটা সিদ্ধান্ত হয়েছে কিনা যে মন্ত্রী সাহেবের কাছ থেকে যে বছরে 10টা মুভি হতে পারে, এমন সিদ্ধান্ত হয়েছে কিনা? এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আজকেই আসলে আমরা যখন দেখলাম যে উনি বারবার হল মালিক এবং ডিস্ট্রিবিউশন থেকে বলছে যে শিল্পী সমিতি কি বলতে চাচ্ছে, আমরা আসলে এখানে বলেছি প্রায়োরিটিটা বেশি আর কি এখানে এটা শিল্পী সমিতির, যেহেতু আসলে এটা তো আমার শিল্পীর উপরও তো একটা এফেক্ট আসবে। মানে আমি কেন চাচ্ছি, কি জন্য চাচ্ছি, সেটাও তো আমাকে আমার শিল্পীদেরকে বলতে হবে। সেই জন্য হয়তো উনি শিল্পী সমিতির উপর একটু প্রায়োরিটি দিচ্ছে। আর আমরা যেটাই করছি, আমার মনে হয় যে আমরা কয়টা ছবি আসবে, কি আসবে, আজকে কিন্তু আমরা ডিটেলস সব আলাপ আলোচনা করেছি। সেটার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা আপা, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই ছবিগুলো তো